হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। গত পরশুদিন বৃহস্পতিবারে কুরিয়ারে একটা লোক আসছে, আমাকে বলতেছে স্যার আপনার নামে একটা পার্সেল আছে। আমি বলছি যে আপনি শিওর? আমার নাম পারভেজ। বলতে হ্যাঁ স্যার, আপনার নামে আসছে, এই অ্যাড্রেস এবং এই নাম্বার সবই ঠিক আছে। আমি বললাম আমি তো কোনো কিছু অর্ডার করি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি, ওয়েট। পরে আমি বাসায় ফোন দিলাম, আমার বউকে জিজ্ঞেস করলাম, কারণ ও না অ্যাজ ইউজুয়াল কোনো কিছু অর্ডার করলে আমার অফিসের অ্যাড্রেসই দেয় এবং আমাকে জানায়। তো এবার হয়তো বা মনে ভুলে গেছে, এই জন্য তো জিজ্ঞেস করলাম অর্ডার দিছো কিনা। বলতেছে না, আমি তো কোনো কিছু অর্ডার দিইনি। বলতেছে কেন, কি আমি বললাম এরকম একজন পার্সেল নিয়ে আসছে কুরিয়ারে। বলতেছে এটা আমার অ্যাড্রেসে আসছে, ঠিক আছে আমার। তো আমি তো অর্ডার দিইনি, তুমি অর্ডার দিও না। তো বলতেছে না দেখো, তুমি যে তো অর্ডার মানে তোমার নামে আসছে রেখে দিতে পারো। আমি বলছি না, তুমিও দেও না, আমি অর্ডার দিইনি, তো এটা কেন রাখবো, ঠিক আছে। তো এরপরেও তারপর আমি ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলছে আচ্ছা, ঠিক আছে আপনি আমার ফ্লোরে আসেন। তো ফ্লোরে আসার পরে যখন এটা আমি রিসিভ করছি, তাকে ডেলিভারি চার্জ দিছি, অলরেডি টাকা পেইড। তখন আমি এটা শিওর হয়েছি যে এটা কে দিছে। তো আমি জাস্ট তাকে বিদায় করে দিয়ে আমার ডেস্কে বসেছিলাম, তখন চিন্তা করলাম কে দিছে। এটা আমার বউ দিছে। এটা বার্থডে গিফট, দ্য মোস্ট এক্সপেন্সিভ সারপ্রাইজ গিফট আমার হোল ইন্টার লাইফ। আমি জীবনে অনেক গিফট পেয়েছি, বাট দিস অন দ্য মোস্ট এক্সপেন্সিভ সারপ্রাইজ গিফট আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো এরপর আমি যখন সারপ্রাইজ গিফটটা পাইলাম, আমি চিন্তা করলাম ঠিক আছে, ওকে আমি একটা কাউন্টার সারপ্রাইজ দিই ছোটখাটো। পরে এটা আমি নিয়ে আসছি বাসায়, আমি ওকে বলি নাই। না বলার পর আমার ড্রয়ারে রেখে দিছি। রেখে দেওয়ার পরে ও আমাকে ঘুরতেছে ফিরতেছে, জানতে চাচ্ছে যে সারপ্রাইজ সেই পার্সেলটা কি করলা, কি হয়েছে আনতেন, ঠিক আছে। তো আমি আর তার কাছে স্বীকার করতেছি না, আমি বলি না ওটা রং নাম্বার ছিল, আমি ইগনোর করছি, ডিনাই করে দিছি। তো বলতেছে কেন ডিনাই করলো, তোমার নামে পার্সেল আসলে তুমি এটা ডিনাই কেন করবে। পরে অবশ্য ইনবক্সে ওই ছেলে মানে মেসেঞ্জার মানে পেজে নক করছে। নক করার পর বলতেছে ম্যাডাম এটা তো অলরেডি রিসিভ করছে। ও বলতেছে তুমি এটা রিসিভ করো নাই, সত্যি বলো তো। বলছে হ্যাঁ রিসিভ করি না। কেন কি হয়েছে বলো তো। না কিছু হয় না, এখন বলতেও পারতেছে না, কিছু মানে করতে পারতেছে না। তো আমি এখন এই ভিডিওটা মেক করতেছি অন্য রুমে এসে। আমার এই ভিডিওটা যখন ও দেখবে, তখন ও বুঝবে যে আমি এইটা পাইছি এবং এটা নিয়ে ভিডিও মেক করতেছি। ও কিছুটা হইলেও সারপ্রাইজড হবে। তো এবার বিহাইন্ড দ্য স্টোরিটা বলি। তো কিছুদিন আগে আমি ফেসবুকিং করতেছিলাম, তো একটা স্মার্ট ওয়াচের পেজ আমার সামনে আসে। তো আমি এটা ওপেন করলাম, করার পরে দেখি কয়েকটা স্টেপ খুব ভালো লাগছে আমার কাছে। স্মার্ট ওয়াচটা ভালো লাগতেছিল। এরপরে আমার বউ বলতেছে এটা তোমার হাতে মনে হয় ভালো লাগবে, দেখো তো। আমি বলছি হ্যাঁ এটা সুন্দর তো। এরপরে বলতেছে তো নিবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কালকে সব অফিসে যাই, আর কয়েকটা রিভিউ দেখি, তারপরে কেমন লাগে দেখি এ করবো। ঠিক আছে তাহলে লাইক দিয়ে রাখো, বা আমার ইনবক্সে দিয়ে রাখো, নেক্সটটা তো খুঁজে পাবো না। বলছে হ্যাঁ ভালো বলছো। তো এরপরে আমি ওর ইনবক্সে দিয়ে রাখলাম। দেওয়ার পরে এরপরে আমি অফিসে যে একটু রিভিউ টিভিউ দেখছি, ঘাটাঘাটি করছে, ভালো লাগছে। ও আমার জিজ্ঞেস করছে এটা কি পছন্দ হয়েছে তোমার। আমি বলছি হ্যাঁ ভালো লাগছে তো। পরে অর্ডার দিয়ে দিচ্ছি, কিন্তু আমি জানি না, আমাকে জানাই নাই। এরপরে চলে আসছে কাহিনী, সবই তো বুঝলেন জানলেন, ঠিক আছে। এটা ছিল আমার বার্থডে গিফট। ও আসলে অনেকদিন ধরে চিন্তা করতেছিল একটা স্মার্ট ওয়াচ দিবে, আমাকে কিছুটা জিজ্ঞেস করেছিল তোমার কোনো পছন্দ আছে কিনা আনতেন, ঠিক আছে। তো আমি আসলে এরকম ভাবে মাথায় নিই না, আমি বলছিলাম না স্মার্ট ওয়াচ এরকম ভাবে এখন বর্তমানে ওরকম আপডেট কোনো কিছু ভালো লাগতেছে না, দেখি পরে নিব আর কি। তো ও যে এরকম ভাবে আমাকে সারপ্রাইজ গিফট দেবে, জাস্ট আনএক্সপেক্টেড, সিরিয়াসলি আনএক্সপেক্টেড। বাট আমি অনেক 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 বেশি খুশি হয়েছি এই গিফটটা পেয়ে। আমার লাইফের দ্য মোস্ট এক্সপেন্সিভ সারপ্রাইজ গিফট, বারবার বলতেছি, সিরিয়াসলি বারবার বলতেছি এটা এই জন্য কারণ আমি এত খুশি হয়েছি, এরকম গিফট কখনো আমি পাইনি। থ্যাংক ইউ সো মাচ। তোমার থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চাই না, তোমার জন্য ভালোবাসা অফুরন্ত থাকবে আনটিল ডেথ। আর হ্যাঁ অবশ্যই এই গিফট দিতে কিন্তু বলবা না, আমি কিন্তু অনেক খুশি হয়েছি। বারবার এরকম সারপ্রাইজ গিফট দেবে, আর বারবার তোমার নিয়ে আমি এরকম ভিডিও বানাতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।